ওই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ, মোদি এসেছিলো আমাদের এইখানে জিলিপি মাঠে। তো লাস্ট পর্যন্ত পেটে কিছু পড়লো বাবা, সারাদিন পরে মানে খিদেতে জীবনটা হাঁকুপাকু করছিল। তারপরে এখন মাটন বিরিয়ানি। বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, তো আমরা যাচ্ছি আজকে বাড়িতে। তোমাদের দাদাভাই আসছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে বেরোতে বেরোতে, ওই কারণে বললাম যে সাইকেলটা নিয়ে চলো স্টেশন পর্যন্ত, সাইকেলে করেই চলে যাব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর এতটা পথ হেঁটে হেঁটে যেতে গেলে ট্রেন মিস হয়ে গেলে ব্যাস, একটা ট্রেন তো এখান থেকে, আর মিস যদি হয়ে যায় ব্যাস, তাহলে আর আজকে যাওয়াই হবে না। তো ওই কারণে সাইকেলটা নিয়ে আসতে বললাম। তো বেরোচ্ছে, এবার বেরিয়ে পড়বো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন কথা বলারও টাইম নেই। চলো স্টেশনে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো এই যে বেরিয়ে পড়েছি, চলো। একটা সামনে নেবে? চলো। তো আমরা উঠে গেছি সাইকেলে, আর আমরা এখন যাচ্ছি স্টেশনের দিকে। এখান থেকে স্টেশন খুব একটা বেশি দূরের নয়, 10 মিনিট হাঁটা পথ। তবে এই 10টা মিনিট আমাদের কাছে এখন অনেক, কারণ অনেকটা লেট হয়ে গেছে যেহেতু, ওই কারণে। তো আমরা স্টেশনে চলে এসেছি, আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা সামনের দিকে উঠবো ওই কারণে। তো আমার বর খুব জোরে জোরে হাঁটছে, আর আমাকে বলছে চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এরকম করছে। আর আমি অত জোরে আমার বরের মতো হাঁটতে পারি না। ও এখানে এক পা দেবে তো আর এক, মানে 5 হাত দূরে আর এক পা দেবে, এরকম করে হাঁটে, আর এত জোরে হাঁটতে পারে। আর আমি অত জোরে হাঁটতে পারি না, ওই কারণে আমি বলছি যে তুমি চলো না, গিয়ে আমি ঠিক তোমাকে ধরে নেব। তো বলছে যে না, দেরি হয়ে যাবে, ট্রেনে উঠতে পারবে না, এই সব হাজার রকম কথা বলছে। তো আমি বলছি ঠিক আছে চলো। তো এই যে দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, আর আমরা খড়গপুর ছেড়েও চলে এসেছি। হচ্ছে এতক্ষণ আমি কি করছিলাম জানো তো? এতক্ষণ আমি ভিডিওই করিনি, এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম। আর আমার বর দাঁত বার করে সিনেমা দেখছে। আমি বলছি যে দাঁতটা একটু বন্ধ করে সিনেমা দেখো, তো লজ্জা পেয়ে গেছে। আর দেখছে তার উপরে আমি ভিডিও করছি, আরও লজ্জা পেয়ে গেছে। যাই হোক, এখন আমার হাই উঠে গেছে, এতক্ষণ ধরে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম। বেশ, আমরা যে বগিটায় উঠেছি মানে একদম ফাঁকা ছিল, আমার বড় ঘুমাচ্ছিল আর আমিও ঘুমাচ্ছিলাম। তো তারপরে এই বসে রয়েছি, এরপর কিছুক্ষণ পর আমরা নেমে যাব। আর এই আর কি ব্যাপার। আর উঠে আমরা সেরকম কিছু খাওয়া হয়নি, শুধু আমি এই যাওয়ার সময়, প্রত্যেকবারই যাওয়ার সময় হচ্ছে ঘুগনি খাই। কারণ উড়িষ্যায় একটা কাকু আছে, ট্রেনে ঘুগনি বিক্রি করে। আর ওই কাকুটা দেখলে আমি কোনোদিনও মানে না খেয়ে, কাকুর কাছ থেকে ঘুগনি না খেয়ে কাকুকে যেতে দিই না। তো ঘুগনিটা শুধুমাত্র খেয়েছিলাম, তোমাদেরকে সেটা শেয়ার করা হয়নি। আর হচ্ছে কী খেয়েছিলাম বলো তো? আর বাড়ি থেকে আমরা টিফিন নিয়ে এসেছিলাম, ডিম সেদ্ধ, কলা, হেনা তেনা, পাউরুটি ছিল, বিস্কুট ছিল, এই সবগুলো নিয়ে এসেছিলাম। তো সেই সবগুলোই খেয়েছি। তো চলো একটু পরে নামবো, নেমে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। তো দেখো, আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। এইবার হচ্ছে ট্রেন ধরার তাড়া, আবার একটা ট্রেন ধরতে হবে। আর এই যে আমরা যাচ্ছি এখন, বাইরের দিকে বেরোবো, এই কারণে ওদিকে যাচ্ছি। তো চলো বাইরের দিকে যাই। আর আমার বর হাত ধরে দেখো টানতে টানতে আমাকে নিয়ে যাচ্ছে। প্রত্যেকবারই এরকম করে, মানে ট্রেন থেকে নামলে ব্যাস হাতটা ধরবে আর গড় গড় করে টানতে টানতে আমাকে নিয়ে চলে যাবে। কারণ আমি আস্তে আস্তে হাঁটি তো, এই কারণে। আর আমার বর তো জানো জোরে জোরে হাঁটে, তো ওর সাথে আমি হাঁটতে পারি না, এই কারণে। আর যতই ও আমার হাত ধরে টানুক না কেন, সেই ওর পেছনে আমি দৌড়াতে দৌড়াতে ছুটি। আর কী করবো বলো, অত জোরে হাঁটতে পারি না, তো কী করব। তো চলো, আজকে যদি মেট্রোটা খোলা থাকতো তাহলে আমরা মেট্রোতে উঠে পড়তাম, কিন্তু মেট্রো খোলা নেই আজকে, যেহেতু সানডে, ওই কারণে। তো যাই হোক, আমরা এখন এটা হচ্ছে কাটোয়া লোকাল, মানে কাটোয়া লোকালে আমরা উঠে পড়েছি। আর এই যে আমরা সিট পেয়ে গেছি, আমরা বসেও পড়েছি। তো চলো, একটু পরেই হচ্ছে আমরা নামবো। কোথায় বলতো? আমরা আজকে নামবো চিচুড়িতে, কারণ আমাদের একটা দরকার আছে হচ্ছে নৈহাটিতে, ওই কারণে চিচুড়িতে নামবো। নাহলে
সরি, তো নাহলে আমরা চন্দননগর নামতাম। তো যাই হোক, আমরা চুঁচুড়ো চলে এসেছি। আর এখানে আমার বর হচ্ছে কী কিনে দিয়েছে বলতো, কেক কিনে দিয়েছে। আর আমি বাড়ি থেকে ছানা নিয়ে এসেছিলাম, যেটা আমি এখন খেলাম। তোমাদেরকে সেটা আর দেখাইনি, শেয়ার করিনি তোমাদের সাথে। আমার বরকে বললাম খাও, তা বলছে যে না আমি খাবো না, তুমি খাও, আমি কেক খাবো। তো আমি বললাম যে ঠিক আছে তুমি কেক খাও, তাহলে আমিও কেক খাবো। তো আমি ছানাটা খেলাম আর ওই কেক খাচ্ছি, কিন্তু কেকটা খেতে না একদম ভালো লাগছে না, প্রচুর মিষ্টি। আর এত মিষ্টি কেক আমার একদম এখন আর ভালো লাগে না। আগে ভীষণ ভালোবাসতাম এইসব কেক খেতে, কিন্তু এখন আর ভালো লাগে না, কেন কি জানে। তো যাই হোক, আর এই ট্রেনটা বিচ্ছিরি একটা আওয়াজ করতে করতে এখান থেকে যাচ্ছিল, মানে কান মাথা ধরানো আওয়াজ, শুধু ইঞ্জিনটা নিয়ে যাচ্ছে তাতে এত আওয়াজ করছে। যাই হোক, চলো আমরা এবার এগোবো। তো আমরা এখন ওভারব্রিজ দিয়ে নামছি। আর এই দেখো আমার বর হাতটা ধরে রেখেছে, দেখো কীভাবে, ওইভাবে রাস্তার মানে যত দূর যাই না কেন আর যতক্ষণ আমরা হাঁটি না কেন ততক্ষণই আমার হাতটা এইভাবে আমার বর ধরে রাখে। আর হচ্ছে কোনো মানে আস্তে হাঁটা বা দাঁড়িয়ে থাকা একদমই করতে পারে না, কোনো সুযোগই পাবে না এইসব করার। তো এই যে ধরে গড় গড় করে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি বলছি যে একটু আস্তে হাঁটো, আস্তে হাঁটো, তো একটু আস্তে আস্তে হাঁটছে এবার। যাই হোক, এই যে আমরা চুঁচুড়া স্টেশন থেকে বেরিয়ে এইখানটায় দেখো একটা চাঁপা ফুল গাছ রয়েছে, মানে পেছনের দিকটা আর কি। এই চাঁপা ফুল গাছটার তলায় এসে আমি বসে রয়েছি। এই যতবারই এখানে আসি ততবারই এখানে বসে একটুখানি রেস্ট করে নিই। এখানটা বেশ ছায়া, আর গাছতলায় দেখবে সবসময় ঠান্ডাই হয়। আর আমার বড় দিকে চা খাচ্ছে, বলছে তুমি চা খাবে? তা আমি বললাম যে না আমি চা খাবো না। আর আমি বাড়িতেই চা খাই না, আর রাস্তায় বেরিয়ে চা খাচ্ছে। তো আমার বর চা খাচ্ছে ওদিকে, আর আমি এখানে বসে একটু রেস্ট করছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর চাঁপা ফুল গাছটা দেখো কী যে বড়, এত বড় চাঁপা ফুল গাছ আমি কোনোদিন দেখিনি, এইখানেই যা দেখেছি, এত বড় বাবা। যাই হোক চলো। আর আমাদের এদিকে কি মোদি এসেছিলো, এই যে মোদি এসেছিলো, এই যে হেলিকপ্টারে করে চলে গেল। যাই হোক, আমরা এখন টোটোতে উঠে পড়েছি। টোটো পেতে খুব মানে আমাদেরকে ঝামেলা পোহাতে হয়েছে, একটাও টোটো পাওয়া যাচ্ছে না, কারণ টোটো যেতেই দিচ্ছে না, পুলিশে সব আটকে রেখে দিয়েছে। যেহেতু মোদি এসছে ওই কারণে রাস্তায় ঢুকতেই দিচ্ছে না। আমরা যাব হচ্ছে চুঁচুড়ো মানে পেরিয়ে যে ঘাটটা রয়েছে, ওপারে চুঁচুড়ো ঘাট আর কি, ওপারে নৈহাটি, ওই খেয়াটা পার হব। ওই কারণে আমরা ওই খেয়ার ওখানে যাব, কিন্তু সে পারছিলাম না, কোনো টোটোই যাচ্ছিল না। তারপর লাস্ট পর্যন্ত এই টোটোটা গেল। তো এই টোটোটাকে রিজার্ভ করতে হলো, রিজার্ভ করে নিয়ে যেতে হচ্ছে আর কি। আর ভেতর দিয়ে রাস্তা দিয়ে, ভেতরের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছে, না হলে মেন রাস্তা দিয়ে যেতেই দিচ্ছে না। পুলিশ ওখান থেকে সব টোটোগুলোকে বের করে দিচ্ছে, এরকম অবস্থা। আর গরমে ঘেমে নে, আর সত্যি কথা বলতে কি বলো তো, আর জার্নি করতে ভালো লাগে না এই গরমে। আর আমরা প্রচুর জার্নি করি, 15 দিন পর পর এই জার্নি। এই যে আজকে এলাম, এখান থেকে 15 দিন পর আবার আসতে হবে বলো, তাহলে কার না কষ্ট হয়। তো কী আর করা যাবে, 15 দিন পর না, সরি 1 সপ্তাহ পরে আসতে হবে। তো যাই হোক চলো, আমরা যাই দেখি চুঁচুড়া ঘাটে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন নৈহাটিতে। আর নৈহাটিতে এসে দেখো এই শাঁখা পড়েছি, আমার শাঁখা বেড়ে গেছিলো একটা, তো ওই কারণে আমি বললাম যে আমাকে চলো শাঁখা কিনে দেবে। আর নৈহাটিতে অনেক শাঁখার দোকান রয়েছে, আর বেশ সুন্দর সুন্দর শাঁখা পাওয়া যায়, বেশ ভালো ভালো শাঁখা পাওয়া যায় আর কি। ওরকম পোকা টোকা লাগা এসব শাঁখা পাওয়া যায় না। শাঁখা তো আমরা বিশাল চিনি, তো ওই কারণে দোকানদারের ভরসায় আমাদের কিনতে হয়। তো ওই কারণে আমি নৈহাটিতে আসি শাঁখা পড়তে। তো আমি শাঁখা পরে নিয়েছি, 2 জোড়া শাঁখা নিয়েছি, নিয়ে এই যে এখন যাচ্ছি হচ্ছে এখানে একটা হোটেল রয়েছে, ওই হোটেলের দিকে যাব, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। তো আমার বর বলছে ভাত খাবে না বিরিয়ানি খাবে। আর বিরিয়ানির নাম শুনলে কে না বলে যে কে বলবে যে আমি ভাত খাবো, মাছের ঝোল ভাত। তো অপশান যখন রয়েছে বিরিয়ানি, তো আমি তো বরকে বলছি চলো চিকেন বিরিয়ানি খাবো, হচ্ছে ভাত খাবো না। তো বলছে যে না মাটন বিরিয়ানি। তো এই সব করতে করতে আমরা এখন যাচ্ছি ওইদিকে
রেস্টুরেন্টের দিকে। আর এখানটার বাজারে আসলে না সত্যি কথা বলতে আমার মন ভরে যায়, ভীষণই ভালো লাগে, এত কিছু পাওয়া যায় নৈহাটি বাজারে, আমার ভীষণই ভালো লাগে। যাই হোক, আমরা নৈহাটি রেস্টুরেন্টে খেলাম না, আমরা একটু আলাদা রকমের বিরিয়ানি খেতে আমরা আর একটা জায়গায় যাচ্ছি। এই জায়গাটার নাম বেশ একটা কি, নৈহাটি কি একটা বেশ নাম, বেশ অনেকটা দূরে, আমাদের 20 টাকা করে গাড়ি ভাড়া নিয়েছিল, তাহলে ভালো, অনেকটা দূর না। আর আমরা ওখানে যাচ্ছি বিরিয়ানি খেতে। ওখানে হচ্ছে আমার বর বলছে যে চলো ওখানে বোম্বে বিরিয়ানি পাওয়া যায়, বোম্বে বিরিয়ানি খেয়ে আসি। তো আমি ভাবলাম যে প্রথমে না না করছিলাম, তারপর ভাবলাম যে আমার ভিডিওটাও হবে আর আলাদা একটা রেস্টুরেন্টে, এখানে তো প্রত্যেক দিনই খাওয়া হয়, ওই কারণে আমিও রাজি হয়ে গেলাম। তো আমরা এখন যাচ্ছি আর চলে এলাম এখন, এসে তারপর রাস্তার ধারে দোকানটায় গেলাম, তা বললো তাদের মানে বসে খেতে গেলে হচ্ছে একটু ভেতরে যেতে হবে, ওই কারণে আমরা হেঁটে হেঁটে এই ভেতরের রাস্তাটাই চলে এসেছি। এই যে এই দোকানটাতে বোম্বে বিরিয়ানি, এই যে উপরে আমরা উঠে যাচ্ছি, এই যে চলে এলাম আমরা রেস্টুরেন্টে। আর এখানে আমার বর অর্ডার দিচ্ছে, এখানে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি আর একটা কোক। তো চলো খাবার দিলে খেয়ে নেবো, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। আর এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, এই যে মাটনের পিস। তো চলো খেয়ে নেওয়া যাক। আর আমি খাওয়ার পরে মানে পরের দিনই ভয়েস ওভারটা দিচ্ছি। সত্যি কথা বলতে বিরিয়ানিটা খেতে আমাদের একদমই ভালো লাগেনি, ওর থেকে আমাদের নৈহাটিতে অনেক ভালো বিরিয়ানি পাওয়া যায়, ওখানে যদি খেতাম তাহলে ভালোই করতাম। আমার বরেরও ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে, খেয়ে দিয়ে নিই। তো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে। আর ওখান থেকে আসার সময় তোমাদের দাদাভাই আমাকে নৈহাটিতে এসে বলছিল তোমার যদি কিছু কেনার থাকে তো চলো কিছু কিনে নাও, মানে কিছু কসমেটিকের জিনিসপত্র কেনার দরকার ছিল। তো এতটা ক্লান্ত হয়ে গেছিলাম যে আমার আর কোনো কিছু কিনতে আর ইচ্ছা করছে না, আর ইচ্ছা করছে না স্টেশন থেকে আবার বাজারের ভেতরে যাই, বাজারের ভেতরে গিয়ে কোনো জিনিস কিনি। তো ওই কারণে আর কিনিনি, ওখান থেকে আমরা ট্রেন ধরে সোজা বাড়ি চলে এসেছি। আর হচ্ছে এত কথা যে তোমাদের সাথে আমি বললাম, আমার ফোনটার মাঝে মাঝে কি একটা ব্যাপার হয় যে সাউন্ডটা পুরো অফ হয়ে যায়, ওই কারণে হচ্ছে তোমাদের সাথে আর মানে পরে ভয়েস ওভার দিতে হচ্ছে, কথাগুলো শেয়ার করতে পারলাম না। যাই হোক, হচ্ছে এখন আমি খুব টায়ার্ড, বাড়ি এসে স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে একটুখানি রেস্ট করব এখন। খেয়ে তো এসেইছি। তো চলো আজকের মতো টাটা, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা